শহর থেকে বেশ কিছুটা দূরে রাজীব তার স্ত্রী রজনীকে নিয়ে বাস করত। রাজু মধ্যম আয়ের একটা চাকরি করত এবং সাদাসিধে জীবনযাপন করত, কিন্তু তার স্ত্রী রজনী ছিল অনেক উচ্চবিলাসী। সবসময় সে স্বামীর কাছে শৌখিন জিনিস চাইতো। একদিন রাজীব অফিসে যাওয়ার সময় রজনী বলল, এই যে শুনছো, পাশের বাড়ি ভাবিকে তার স্বামী অনেক সুন্দর একটা সোনার হার এনে দিয়েছে। হারটা ভাবির গলায় যা মানিয়েছে না, তা কি বলবো। আমাকেও এমন একটা হার নিয়ে দাও না গো। গত মাসেই তোমাকে সোনার চুড়ি কিনে দিলাম, তার জন্য বেশ কিছু টাকা ঋণ হয়েছে। ওগুলো এখনো শোধ দিতে পারিনি। সোনার হার কেনার সামর্থ্য কি আছে বলো? তোমার অফিসে অনেকেই তো বেতনের পাশাপাশি বাড়তি আয় করে, তুমি কেন পারো না? অন্য কারণে তো আমি ঘুষ খেতে পারবো না। সৎ পথে উপার্জন করে খেতে শান্তি আছে। আমি এত কিছু জানতে চাই না। সবাই বাড়তি আয় করলে তোমার করতে কি সমস্যা? আমি সোনার হার চাই, চাই। আমার যে সামর্থ্য নেই তা বায়না করো না। ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি। হায়দার সাহেব, এখনো আপনার কাজ শেষ হয়নি? অফিসের সকলে তো চলে গেছে। আমার বেশ কিছু কাজ বাকি আছে, আজ একটু দেরিতে ফিরবো। ঠিক আছে, আমি তবে যাই। এই রে, একটা রিক্সাও আশেপাশে দেখতে পাচ্ছি না, কি করি? আচ্ছা, আমি না হয় বাইপাস রাস্তা ধরে যাই, নয়তো অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যাবে। রাজীব একটা শর্টকাট রাস্তা ধরে হাঁটতে লাগলো। চলতে চলতে সে পরিত্যক্ত নিষিদ্ধ রাজবাড়ির সামনে রাস্তায় এলো। পরিত্যক্ত নিষিদ্ধ রাজবাড়ির সামনে আসতেই চারিদিকে পরিবেশ থমথমে হয়ে গেল। হায়দার তার নিজের পায়ের ধাপের শব্দেই ভয় পেতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হায়দারের মাথার উপর দিয়ে বেশ কয়েকটা বাদুড় উড়ে গেল। এতগুলো বাদুড় দেখে হায়দার নিচু হয়ে মাটিতে বসলো। বাদুড়গুলো ভয়ঙ্কর একটা শব্দ করতে করতে উড়ছে। ভয়ে হায়দারের বুক কাঁপতে লাগলো। এরপর হায়দার দাঁড়াতেই দেখলো তার সামনে বীভৎস চেহারা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখ মুখ পুরোপুরি আগুনে ঝলসানো। চোখ দুটি ঝলঝল করে জ্বলছে, কালো বিড়ালের মতো। মাথায় একটা ঝলমলে হীরার মুকুট। মুখোশে গাঁথা বড় হীরাটি আধারে ঝকমক করছে। সেই আলোতেই মেয়েটির অবয়ব দেখা যাচ্ছে। বীভৎস চেহারার মেয়েটিকে দেখে হায়দার আতঙ্ক চিৎকার করতে করতে ছুটতে লাগলো। হায় খোদা, বাঁচাও বাঁচাও! পরদিন অফিসে গিয়ে রাজীব আরেক কলিগ রায়হান বলল, জানো রাজীব, হায়দার গত রাতে মারা গেছে। কি বলছো? কিভাবে মারা গেল? গতকালই তো সে ঠিকঠাক ছিল। গত রাতে তার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল। বেচারা হায়দার রিক্সাও পাচ্ছিল না। তারপর সে হেঁটে যাওয়ার জন্য নিষিদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিল। পরিত্যক্ত রাজবাড়ির সামনে নাকি সে ভয়ঙ্কর চেহারার কালো বিড়ালের মতো কাউকে দেখেছে। তারপর বাড়ি গিয়ে জ্বরের ঘোরে বারবার বলেছে, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম। আরে, লোকটা বড় ভালোই ছিল। সাদাসিধা মানুষটা নিশ্চয়ই রাতে কালো বিড়াল টিড়াল দেখে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছে। বিড়াল হবে কেন? তুমি কি ওই পরিত্যক্ত রাজবাড়ির বিষয়ে কিচ্ছু জানো না? এমনিতেই কি ওটা নিষিদ্ধ? ওখানে ভয়ঙ্কর এক আত্মা বসবাস করে। রাতের বেলা পরিত্যক্ত নিষিদ্ধ রাজবাড়ির সামনে দিয়ে যে গেছে সেই ভয়ঙ্কর আত্মাকে দেখেছে। রাজবাড়ির এক সিন্ধুকে নাকি মূল্যবান হিরে জহরত আছে। ভয়ঙ্কর আত্মাটি নাকি ওগুলো পাহারা দেয়। এগুলো কি তুমি নিজের চোখে দেখেছো? না না, আমি কেন দেখবো? আমি দেখতেও চাই না। যারা ওই আত্মাকে দেখেছে তারাই আতঙ্কে মারা গেছে। লোকমুখে এ কথা বহুদিন ধরেই প্রচলিত। অন্যের শোনা কথা বাদ দাও, ওসব ভীতুদের কথা। এসব ভূত প্রেত আত্মা বলতে কিছুই নেই। আমারও তো সাহসের দরকার নেই বাপু। একটাই জীবন, সাবধানের মার নেই। রাজীব বাড়িতে আসা পরে রজনী রাজীবকে আবারও কথা শোনাতে থাকে। সোনার হারের বায়নায় অতিষ্ঠ হয়ে রাজীব সেদিন না খেয়ে ঘুমিয়ে পড়ে। শুয়ে শুয়ে রাজীব মনে মনে বলল,
রজনীর সোনার হারের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম। একটার পরে একটা বায়না তার। আমি ছাপোষা মানুষ, কি করে এত বায়না পূরণ করি? পরিবারের জন্য বাহিরে সারাদিন কাজ করেও রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারি না। রায়হান বলছিল যে পরিত্যক্ত রাজবাড়িতে সিন্ধুকে অনেক অলংকার আছে, আমি যদি ওখানে যাই তবে কিছু পেতে পারি, তা দিয়ে অন্তত স্ত্রীকে শান্ত করতে পারবো। না পেলেও প্রমাণ হয়ে যাবে যে ওখানে ভুটটুত বলে কিচ্ছু নেই। হ্যাঁ, আমি তাই করব। পরদিন রাজীব বিকেলবেলা পরিত্যক্ত নিষিদ্ধ রাজবাড়িতে গেল। দীর্ঘকাল যাবৎ বন্ধ থাকার রাজবাড়ি শুনশান হয়ে আছে। বড় লোহার গেটটা ঝং ধরে আছে। হাত দিয়ে সামান্য ঠেলা দিতেই গেটটা কড়কড় শব্দ করে খুলে গেল। আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে গেল রাজীব। নিষিদ্ধ রাজবাড়ির ভেতরে মাকড়সার জালে ভরে আছে সব দিক। আসবাবপত্রে ধুলোর মোটাস ধরে পড়ে গেছে। রাজীব এগিয়ে চলল। তার পায়ের ধাপেও কেমন যেন অদ্ভুত অচেনা শব্দ হচ্ছে। হঠাৎ কিছু একটা পড়ার মতো শব্দ করে রাজীব চমকে উঠে। একটা কালো বিড়াল লাফিয়ে ওর সামনে দিয়ে চলে যায়। আচমকাই রাজীব 2 পা পিছিয়ে যায়। হালকা হেসে বলল, আরে, এ তো কালো বিড়াল। মানুষ এসব দেখে কত কিছুই না জল্পনা কল্পনা করে। মাকড়সা জাল পরিষ্কার করতে করতে রাজীব এগিয়ে চলল। একটা ঘরে এসে রাজীব অনেক পুরনো মরচে ধরা একটা সিন্দুক দেখতে পেল। সিন্দুকটি ঝং ধরা একটা তালা দিয়ে বন্ধ করে আছে। রাজীব একটা লোহাদণ্ড দিয়ে তালাটিতে আঘাত করলো। এরপর তালাটি খুলে যায়। সঙ্গে সঙ্গে ঘর থেকে এক ঝাঁক বাদুড় রাজীবের মাথার উপর দিয়ে উড়ে যায়। রাজীব মেঝেতে মাথা দিয়ে শুয়ে পড়ে। সিন্দুক খুলতেই রাজীবের চোখ ছানা বড়া। বড় আকারে একটা হীরা বসানো চকচকে এক মুকুট, মুকুটে বিভিন্ন রঙের ছোট ছোট হীরা দিয়ে কারুকার্য করা। জানালার ভাঙা কাঁচ দিয়ে আসা রোদের ঝিলিক মুকুটটির উপর পড়তে আলোতে ঝিকমিক করতে লাগলো পুরো কক্ষ। রাজীব মুকুটটি তার ব্যাগে ঢুকিয়ে নিয়ে দ্রুত রাজবাড়ি থেকে তার বাড়িতে চলে গেল। রজনী, রজনী, কোথায় তুমি? এদিকে এসো তো একবার, দেখে যাও কি এনেছি। রজনী মুখ বেঁচিয়ে বলল, এত উৎফুল্ল হয়ে ডাকার হলোটা কি? এমন ভাবে ডাকছো যে 7 রাজার ধন এনেছো। রাজীব রহস্যময় হাসিতে ব্যাগ থেকে হীরার মুকুটটি বের করলো। মুকুটের হীরাগুলো ঝলমল করতে লাগলো আর রজনীর চোখ ছানা বড়া হয়ে গেল। ও মা, এই কি দেখছি আমি? এ তো মনে হয় একেবারে আসল হীরার মুকুট। আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? তুমি স্বপ্ন নয়, সত্যি সত্যি দেখছো। এই হীরার মুকুট তোমার জন্য। এই মুকুট কোথায় পেলে তুমি? টাকাই বা পেলে কোথায়? রাজীব কিছু বলতে চেয়ে মনে মনে বলল, যদি রজনীকে বলি যে নিষিদ্ধ রাজবাড়িতে এই মুকুট পেয়েছি, তাহলে সে 5 কান করে ঝামেলা বাঁধাবে। না, তাকে সত্যি কথাটা বলা যাবে না। বলো না গো, কোথায় পেলে এই হীরার মুকুট? গত মাসে আমি একটি লটারির টিকিট কেটেছিলাম, ওটাতেই পুরস্কার পেয়েছি। তুমি কাউকে এ কথা বলো না, নইলে কথা 5 কান হয়ে চোর ডাকাতদের নজরে পড়বে। এটা বিক্রি করে তোমাকে অনেক গহনা বানিয়ে দিব। নিশ্চিন্তে থাকো তুমি, কাকপক্ষীতেও টের পাবে না। রাজীব হাত মুখ ধুতে গেল। রজনী আয়নার সামনে দাঁড়িয়ে মুকুটটি মাথায় দিল। রজনী আয়নার দিকে তাকাতে আটকে উঠল। আয়নায় তার প্রতিবিম্ব ভয়ঙ্কর ভাবে তারই দিকে তাকিয়ে আছে। চোখ দুটো তার রাগে ঝলছে। রজনী চুল বেনি করা, কিন্তু প্রতিবিম্বের সাপের মতো খোলা চুলগুলো বাতাসে উঠছে।